প্রেজেন্টিং দ্য অল নিউ মিফি ফোর্ট H20 আর এটা মিফির একটি 120 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার আর এই ভিডিওতে থাকবে এই সাউন্ডবারের কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো এরকম একটা ইকো ফ্রেন্ডলি বক্স প্যাকেটিং এর সঙ্গে ছিল এই সাউন্ডবারটির আউটার প্যাকেজিং, যেটা আমি অলরেডি আনবক্সিং করে নিয়েছি। অ্যান্ড ইনার প্যাকেজিংটা থাকবে অনেকটা এইরকম। আর এই বক্সের মধ্যে আপনারা পাবেন এইরকম একটা স্মল অ্যাক্সেসরিজ বক্স, আর এই বক্সের মধ্যে থাকবে সমস্ত অ্যাক্সেসরিজগুলি। প্রাইসের কথা যদি বলি, শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা এই সাউন্ডবারটিকে পারচেস করতে পারবেন 4999-এ। আন্ডার 500-এর মধ্যে থাকবে এই সাউন্ডবারটির প্রাইস। বাট আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আরও কিছু কম প্রাইসে কিন্তু আপনারা এই সাউন্ডবারটিকে পারচেস করতে পারছেন। তো এরপরে আমি সাউন্ডবারটির ফাইনাল আনবক্সিং করব এবং আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট লুক। তো সেটা দেখার জন্য এই র্যাপারগুলিকে প্রথমত ওপেন করে নেব এবং ওপেন করার পরে কিন্তু থাকবে সাউন্ডবার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ মিফি ফোর্ট H120। ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ডবার কিন্তু থাকবে মিফি ফোর্ট H20 এই সাউন্ডবারটির সঙ্গে। তো এরকম একটা প্যাকেটিং থাকছে আর এর উপরেই থাকবে এরকম একটা র্যাপার। আর এই র্যাপারটি ওপেন করার পরে কিন্তু থাকবে একদম একটা গ্লসি ফিনিশ ডিজাইন, যেটা কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকসের সঙ্গে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো ডেফিনেটলি অ্যামেজিং। আর এই সাউন্ডবারটির সঙ্গে আপনারা অ্যাভেলেবেল পাবেন একটি সাব উফার, আর এই সাব উফারটাও কিন্তু থাকবে এরকম একটা বেস্ট প্যাকেটিংয়ের সঙ্গে। সো আমি সাব উফারটিকে আনবক্সিং করছি আর এই র্যাপারটা ওপেন করার পরেই থাকবে একটা বিগ সাইজের একটা সাব উফার। তো ফাইনালি এইরকম একটা সেট আপ থাকবে মিফি ফোর্ট H120 এই সাউন্ডবারটির সঙ্গে। তো এরপরে দেখে নেবো যে অ্যাক্সেসরিজ বক্সটা ছিল, এই স্মল অ্যাক্সেসরিজ বক্সের মধ্যে কি কি অ্যাভেলেবেল থাকবে। তো এই অ্যাক্সেসরিজ বক্সের মধ্যে আপনারা প্রথমত পাবেন একটি রিমোট কন্ট্রোল। তো এই রিমোট কন্ট্রোলটির মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে এই সাউন্ডবারটিকে ইউজ করতে পারেন, অর্থাৎ কন্ট্রোল করতে পারেন। এবং পাওয়ার অন অফ থেকে শুরু করে ভলিউম আপ, ভলিউম ডাউন, মিউজিক এবং যে সমস্ত ইকো মোড বা ইকুয়ালাইজার মোড আপনারা এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারেন। তো এরকম একটা রিমোট কন্ট্রোল থাকবে এই সাউন্ডবারটির সঙ্গে। এছাড়াও থাকবে একটি পাওয়ার অ্যাডাপ্টার, এটা থাকবে 42 ওয়াটের, যেটার মধ্যে থাকবে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, যেটার কেবিল লেন্থটা অনেকটাই লং এবং কেবিল কোয়ালিটি ডেফিনেটলি বেটার। এর সঙ্গে থাকবে দুটি ব্যাটারি, অর্থাৎ রিমোটের জন্য থাকবে দুটি ব্যাটারি, যেটা কিন্তু এই বক্সে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর থাকবে মিফি ফোর্ট H120-র ইউজার ম্যানুয়াল, যেখানে থাকবে সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবারে দেখে নেবো সাউন্ডবারটির ফিজিক্যাল ওভারভিউ। তো সাউন্ডবারটির ফ্রন্টে থাকবে মিফির ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্রিল প্রোটেকশন। অনেকটা পাওয়ারফুল স্পিকার কিন্তু সাউন্ডবারটির একদম ফ্রন্টে আপনারা অ্যাভেলেবেল পাবেন। এছাড়াও একদম রাইট সাইডে থাকবে সমস্ত অপশনাল বাটনসগুলি, যেগুলোর মধ্যে অ্যাভেলেবেল থাকবে পাওয়ার অন অফ বাটন, অর্থাৎ এই সাউন্ডবারটি কিন্তু আপনারা ম্যানুয়ালি পাওয়ার অন অফ করতে পারছেন এই বাটনের মাধ্যমে। এছাড়া ভলিউমকে কন্ট্রোল করার জন্য ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন কিন্তু আপনারা এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর থাকবে মাল্টি ফাংশনাল বাটন বা মোড বাটন, যেটার মাধ্যমে কিন্তু আপনারা সাউন্ডবারটির যে কানেক্টিভিটি মোড সেগুলো চেঞ্জ করে ইউজ করতে পারছেন। একদম ব্যাক সাইডে থাকবে ওয়াল মাউন্টেবল অপশান, অর্থাৎ ওয়ালের সঙ্গে সেট করে কিন্তু আপনারা সাউন্ডবারটিকে ইউজ করতে পারছেন। তো সেই অপশানটাও সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে। আর থাকবে সমস্ত অপশনাল পোর্টসগুলি, যেগুলির মধ্যে অ্যাভেলেবেল থাকবে ডিসি 24 ভোল্টের ইনপুট পোর্ট, এছাড়া থাকবে আউটপুট পোর্ট, সঙ্গে থাকবে অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকবে HDMI পোর্ট ফর টিভি, আর থাকবে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, আর থাকছে কোয়াক্সিয়াল পোর্ট। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই সাউন্ডবারটিতে। এছাড়া একদম বাটামে থাকবে এরকম রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। অন্যদিকে সাবউফারটির কথা যদি বলি, তো এরকম একটা বিগ সাইজের সাবউফার কিন্তু আপনারা এই সাউন্ডবারটির সঙ্গে অ্যাভেলেবেল পাবেন, যেটার ফ্রন্টে থাকবে মিফিট ব্র্যান্ডিং, আর এই সাইডে আপনারা পাবেন সাবউফারের মেন সাবউফারটি। আর একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে পাবেন একটি ওয়্যার, যেটা আপনারা সাউন্ডবারটির সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো ডেফিনেটলি একটা ব্রিলিয়ান্ট সেট আপ কিন্তু থাকবে মিফি H120 এই সাউন্ডবারটির সঙ্গে। সো দ্যাটস অল। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সাউন্ডবারটি থাকবে কমপ্লিটলি হার্ড ABS প্লাস্টিক, এর সঙ্গে থাকবে একটা গ্লসি ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে সাউন্ডবারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসতে পারে। বাট গ্লসি ফিনিশ হওয়ার জন্য কিন্তু এই সাউন্ডবারটির যে লুক, সেটা কিন্তু ডেফিনেটলি অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে যায়। এবং এই সাউন্ডবারটি কিন্তু থাকবে বেশ অনেকটা বিগ সাইজের সঙ্গে, তো খুব একটা পোর্টেবল কিন্তু থাকবে না এই সাউন্ডবারটি। তো আমার কাছে সাউন্ডবারটির যে বিল্ড কোয়ালিটি, সেটা ডেফিনেটলি বেস্ট বলে মনে হচ্ছে। একদমই একটা হার্ড বিল্ড কোয়ালিটি থাকবে এই সাউন্ডবারটিতে। অন্যদিকে সাবউফারটির কথা যদি বলি, তো এই সাবউফারটা কিন্তু থাকবে অনেকটা বিগ সাইজের সঙ্গে, আর এই সাবউফারটি কিন্তু থাকবে সম্পূর্ণ একটা উডেন স্ট্রাকচারের সঙ্গে, যে কারণে এই সাবউফারটিতে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না। সম্পূর্ণ একটা ম্যাট ফিনিশের সঙ্গে থাকবে এই সাবউফারটি। তো ওভারঅল এই সাউন্ডবারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 500, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে সাউন্ডবারটির যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, সেটা ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে। বাট এই সাউন্ডবারটিতে কিন্তু কোনো RGB রিলেটেড অপশন আপনারা অ্যাভেলেবেল পাবেন না।
এবারে দেখে নেবো কী কী স্পেসিফিকেশন সাউন্ডবারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো সাউন্ডবারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 120 ওয়াট, অর্থাৎ একটি 120 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার। এর সঙ্গে সাউন্ডবারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.1 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে সাউন্ডবারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন HDMI, ব্লুটুথ, অক্স, ইউএসবির মতো বেশ কিছু অপশানস। কোনো ইনবিল্ট ব্যাটারির অপশন সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে না, আর কোনো ইনবিল্ট FM বা TWS এর অপশনও সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে না। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু ব্রিলিয়ান্ট অ্যান্ড বেশ কিছু আপডেটেড ফিচার্স বা স্পেসিফিকেশনস এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে। তো এই সাউন্ডবারটির পাওয়ার অন করার জন্য কিন্তু আপনারা ইউজ করবেন শুধুমাত্র এই পাওয়ার অ্যাডাপ্টার, কোনো ব্যাটারির অপশন কিন্তু এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে না। আর এই সাউন্ডবারটির একদম ব্যাক সাইডে থাকবে DC 24 ভোল্টের একটি পোর্ট, আর সেই পোর্টের সঙ্গে কিন্তু আপনারা সেট করতে পারবেন এই পাওয়ার অ্যাডাপ্টারটি। এর সঙ্গে থাকবে একটি আউটপুট পোর্ট, যেটার মাধ্যমে কিন্তু আপনারা এই সাবউফারটিকে সাউন্ডবারের সঙ্গে কানেক্ট করতে পারেন। তো একদম একটা ইজি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা এই সাউন্ডবারটির পাওয়ার অন করতে পারেন। অ্যান্ড পাওয়ার অন করার পরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আপনারা এই সাউন্ডবারটিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারেন। আদারওয়াইজ সাউন্ডবারটি ম্যানুয়ালি যদি আপনারা পাওয়ার অন অফ করতে চান, সেক্ষেত্রে কিন্তু সাউন্ডবারটি একদম রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত অপশন বাটনসগুলি। তো একদম একটা সিম্পল প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা এই সাউন্ডবারটিকে ইউজ করতে পারছেন। সো এরপরে আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো মিভি ফোর্ট H120 এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আপনারা তখন ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা মিভি H120, আর এটা মিভির একটি 120 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ সাউন্ডবার। ইনরুমে যদি আপনারা সাউন্ডবারটিকে ইউজ করেন, তো সাউন্ডবারটিতে থাকবে সাফিসিয়েন্ট সাউন্ড এক্সপিরিয়েন্স। বাট আমার কাছে 120 ওয়াটের মতো অতটাও লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স এই সাউন্ডবারটিতে আমি অ্যাভেলেবেল পাইনি। তো এর আগে আমি আরও সাউন্ডবার আনবক্সিং করেছি, যেমন জেব্রনিক্স জুকবার 4050, বোট ব্লিস 2000। তো সেই সাউন্ডবারগুলির সঙ্গে যদি আমি সাউন্ডের দিক থেকে কম্পারিজন করি, তো অতটা পাওয়ারফুল সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এই সাউন্ডবারটি থেকে অ্যাভেলেবেল পাবেন না। 120 ওয়াটের মতো অতটাও লাউডার সাউন্ড কিন্তু এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এছাড়া যে ব্যাসের ক্যাপাসিটি, অর্থাৎ এই যে বিগার সাইজের একটি সাবউফার আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, তো এটাতে কিন্তু খুব একটা ব্যাস প্রোভাইড করবে না। তো আমার কাছে কিন্তু সাউন্ডবারটি সম্পূর্ণভাবে একটি নর্মাল সাউন্ডবার বলে মনে হয়েছে। বাট আপনাদের যদি কোনো হাই-ফাই ব্যাসের না দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাউন্ডবারটিকে চুজ করতে পারেন। বাট আপনার যদি কোনো হেভি ব্যাস পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে এই সাউন্ডবারটিকে রেকমেন্ড করবো না, কারণ খুব একটা বেটার ব্যাস কিন্তু প্রোভাইড করবে না এই সাউন্ডবারটির সঙ্গে এই সাবউফারটি। তো আপনারা নর্মালি টিভি বা নর্মালি যে কোনো গান কিন্তু আপনার সাউন্ডবারটিতে শুনতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ডেফিনেটলি একটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স এই সাউন্ডবারটিতে পাবেন, বাট উইদাউট ব্যাস। আদারওয়াইজ সাউন্ডবারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 500, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও বেশ কিছু সাউন্ডবার কিন্তু আপনারা পারচেস করতে পারেন। তো ডেফিনেটলি আপনারা এই সাউন্ডবারটিকে পারচেস করার আগে একটু যাচাই করে নিতে পারেন। আর এছাড়া সাউন্ডবারটি আপনারা পাবেন মেড ইন ইন্ডিয়ার সঙ্গে, তার সঙ্গে থাকবে মিভির মতো একটি ট্রাস্টেড ব্র্যান্ড। সো ডেফিনেটলি আপনারা যদি মিভি ব্র্যান্ডটা ভালো লেগে থাকে, তো আপনারা কিন্তু সাউন্ডবারটিকে পারচেস করতে পারেন। আর এই সাউন্ডবারটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি সাউন্ডবারটিকে পারচেস করার জন্য। আন্ডার 40-100 এর মধ্যে যদি এই সাউন্ডবারটির প্রাইস থাকে, সেটা ডেফিনেটলি ভ্যালু ফর মানি একটি সাউন্ডবার বলা যেতে পারে। আদারওয়াইজ অনেকটাই কস্টলি হয়ে যায় এই সাউন্ডবারটির প্রাইস। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।